আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আজকে পর্বটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। অনেকে আছেন যারা এই ধরনের ঈদ কার্ড তৈরি করতে চান কিন্তু তৈরি করতে পারেন না। আজকে পর্বে আমরা এই ধরনের ঈদ কার্ড তৈরি করা শিখব। এই ধরনের ঈদ কার্ড তৈরি করতে যে সমস্ত অ্যাপস ব্যবহার করা হবে সমস্ত অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও এখানে যে সমস্ত পিএনজি ব্যবহার করা হবে সমস্ত পিএনজি ফটোর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি ইচ্ছা করলে সমস্ত কিছু ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। চলুন তবে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঈদ কার্ডে আমরা সাধারণত নিজের ফটো ব্যবহার করে থাকি, কিন্তু এই নিজের ফটো কীভাবে পিএনজি ফটোতে আপডেট করবেন সেটি আগে দেখে নিই। পিক্স আর্টে প্রবেশ করার পর নিচের এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এ ধরনের একটি পেজ দেখতে পারবেন। এখানে এই অল ফটোস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো বাছাই করে নেবেন, ঠিক যে ফটোটি দিয়ে আপনি ঈদ কার্ড তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি। এখন দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি চলে এসেছে। এবার এই ফটোটি পিএনজি ফটোতে রূপান্তর করতে হবে। তার জন্য এই লাইনটি স্ক্রল করে ফিট লেখা এখানে ক্লিক করতে হবে। তারপর এ ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এবার এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। আমি এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করা হয়ে গেলে ওপরের এই ইরেজার বা রাবার চিহ্ন এটির উপর ক্লিক করতে হবে। এবার নিচের এই পার্সনে ক্লিক করতে হবে। যদি আমি নিচের এই পার্সনে ক্লিক করি তাহলে পুরোপুরি সব কিছু একবারে হয়ে যাবে। এখানে আমি যে ফেসে ক্লিক করি তাহলে শুধুমাত্র ফেস দেখাবে। এখান থেকে আপনার যেটি প্রয়োজন ঠিক সেটি নিয়েই কাজ করতে পারেন। আমাদের যেহেতু এটি দরকার তাই আমরা এটি নিয়েই ওপরের এই টিক মার্কে ক্লিক করে দিব। আবারও উপরের এই তীর চিহ্নে ক্লিক করে আমরা এই পিএনজি ফাইলটি ডাউনলোড করে নিব। চলুন এবার মূল কাজে যাওয়া যাক। মূল কাজে যাওয়ার পূর্বে এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটি তৈরি করার জন্য আমরা পিকচার ল্যাব এই সফটওয়্যারটি ব্যবহার করব। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর ওপরের এই থ্রি ডটে ক্লিক করবেন। এবার এখান থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। এবার এখানে যে 1280 দেওয়া আছে এটি চেঞ্জ করে 1000 দিয়ে বসিয়ে দেবেন। এবার এখানে আসার পর উপরের এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। আবারও ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনি প্রথমে বোর্ডটি সিলেক্ট করে নেবেন, যে বোর্ডের ওপর আমরা ঈদ কার্ড তৈরি করব। আবারও নিচের টিক মার্কে ক্লিক করব। এবার বোর্ডটি টেনে আমরা সঠিকভাবে বসিয়ে নেব। বোর্ডটি বসানো হয়ে গেলে ওপরের লেয়ারের উপর ক্লিক করবেন।
তারপর এখান থেকে এই বোর্ডটি লক করে দেবেন। লক করে দিলে কাজে খুবই সুবিধা হয়, তা না হলে বোর্ডটি নড়াচড়া করে। আবারও উপরের এই প্লাস চিহ্নে ক্লিক করব, ফ্রম গ্যালারি। এবার এখান থেকে আমরা যে আগে পিএনজি ফটোটি তৈরি করেছি ঠিক সেই ফটোটি সিলেক্ট করে নিব। আবারও নিচের টিক মার্কে ক্লিক করব। এবার ফটোটি নির্ধারিত স্থানে সঠিকভাবে বসিয়ে নেব। ঠিক যে আকারে আপনার পছন্দ হয় আপনি সেভাবে বসিয়ে নেবেন। সঠিকভাবে বসানো হয়ে গেলে উপরে লেয়ারে ক্লিক করবেন এবং আবারও এই ফটোটি লক করে দেবেন। আবারও উপরের এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে নিচের এই লেয়ারটি ক্লিক করতে হবে। এবার এই লেয়ারটি আপনি ঠিক যেভাবে আপনার ভালো লাগে আপনার ঠিক পছন্দ মতো নির্ধারিত স্থানে বসিয়ে নেবেন ফটোর নিচে। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সঠিক স্থানে বসানো হয়ে গেলে এটিও আবারও লক করে দেবেন। আবারও প্লাস চিহ্নে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এবার এখানকার ঈদ মুবারক লেখা পিএনজি ফাইলটি নিতে হবে। আবারও নিচে টিক মার্কে ক্লিক করতে হবে এবং এটি নির্ধারিত স্থানে বসিয়ে দিতে হবে। নির্ধারিত স্থানে বসানো হয়ে গেলে উপরে লেয়ার চিহ্নে ক্লিক করতে হবে এবং এটিকে আবার লক করে দিতে হবে। আবার উপরের প্লাস চিহ্নে ক্লিক করতে হবে এবং ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এটি সিলেক্ট করতে হবে। আবারও নিচে টিক মার্কে ক্লিক করতে হবে এবং এটি নির্ধারিত স্থানে বসিয়ে দিতে হবে। এটি নির্ধারিত স্থানে বসে গেলে উপরে এই লেয়ার চিহ্নে ক্লিক করতে হবে এবং এটিকে আবারও লক করে দিতে হবে। আবারও একই প্রসেসে উপরের এই প্লাস চিহ্নে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে বাচ্চাদের এই পিএনজি ফাইলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে টিক মার্কে ক্লিক করতে হবে এবং নির্ধারিত স্থানে বসিয়ে দিতে হবে। এটি নির্ধারিত স্থানে বসানো হয়ে গেলে উপরে লেয়ারে ক্লিক করে আবারও লক করে দিতে হবে। এবার এই পেজের উপর লেখালেখি করতে হবে। নিচের এ লেখা এই চিহ্নের উপর ক্লিক করতে হবে এবং তারপর এডিটের উপর ক্লিক করতে হবে।
এখানে আপনি আপনার পছন্দ মতো যা ইচ্ছা তাই লিখবেন, কিন্তু আমি আমার নামটি লিখতেছি। নামটি লেখা হয়ে গেলে এটি নামের উপর একটি কালার দিতে হবে, কারণ সাদা কালার রাখলে তো আর ভালো দেখা যাবে না। তার জন্য যে কোনো একটি কালার বসাতে হবে। আপনি ইচ্ছা করলে অন্যান্য অ্যাপস ব্যবহার করে এই ফটোর উপর লেখালেখি করতে পারেন, কিন্তু আমি এটি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধা। ইচ্ছা করলে আপনি এই লেখার ফন্টটি চেঞ্জ করতে পারেন। তার জন্য ইচ্ছা মতো যে কোনো একটি ফন্টে ক্লিক করার পর ইচ্ছা মতো যে কোনো একটি বাছাই করে নেবেন। এক কথায় আপনার কাছে যে লেখাটি ভালো লাগে ঠিক সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচের এই ওকেতে ক্লিক করে দিবেন। এবার লেখাটি নির্ধারিত স্থানে বসাবেন। ঠিক একইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি এখানে লিখে নেবেন। আমি আর বেশি লেখালেখি করতেছি না। লেখা হয়ে গেলে আপনি উপরে সেভ সিনে ক্লিক করে সেভ করে দিবেন। এখন দেখতেই পাচ্ছেন আমাদের সে নির্ধারিত ফটোটি তৈরি হয়ে গেছে। এ ধরনের বিভিন্ন ফটো তৈরি করার জন্য আপনি আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।